মিশনে হেড দিবি না তেল সাকসেস হলে জায়গা পাবি মরবি করলে ফেল ভালোবাসার নাই রে মূল্য টাকায় হাতায় সর্বমূল্য পারলে বেড়া দাও পিয়া নইলে পালা ওরে শালা তুই কাপিয়া ও মাফিয়া 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 কিরে বেটা সারাদিন করেছিল সুগন্ধদার নাম শুনছস? আন্ডারওয়ার্ল্ডের ডন সুকান্ত। হ্যাঁ, এর লাগে মিটিং করে এলাম। তার সাথে আবার কিসের মিটিং? একটা দল গঠন করতে হইব, মাঠ কাপায় খেলার লেগা। বন্ধু এগুলো না করলে হয় না। আশিক এসব বাদ দে, এসব ঝামেলার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তুই তো মোহরে মেয়েরা প্রতিশোধ নিছসই, আর কি দরকার ক? আছে আমি এখন যে মাঠে খেলা শুরু করছি সেই মাঠে খেলা বন্ধ করে দিলে একদম ক্লিন বোল্ড। শোন, তোরা যদি আমার লগে থাকতে চাস তাহলে ভালো, আর না থাকতে চাইলে আরো ভালো, অসুবিধা নাই। আমার তো খেলা খেলতেই হইব। আমরা কি কইছি তোর লাগে থাকুম না? কয়জন লাগবো ক? দল বেশি বড় করার দরকার নাই, ভালো খেলে এরকম 2-1 জন হইলেই চলবো। কন্ডাক্টর সাহেব, জি, আমার এখানকার কাজ শেষ হতে আর কতদিন লাগতে পারে? তা মাস 6 তো লাগবেই। মাস 6 লাগবে? একটু বেশি হয়ে গেল না? কাজটা একটু দ্রুত করতে হবে। ভালো কাজের জন্য তো সময় দিতেই হবে। আচ্ছা আসুন, আর শুনুন, কাজটা একটু ভালো করে দেখে দ্রুত গতিতে শেষ করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জাবেদ? আমি জাবেদ কিনা সেটা কি তোমাকে বলতে হবে? সুকান্ত দরে 20 লাখ টাকা দেওয়ার কথা ছিল, ব্যাস নেই কেন? এই সুকান্তকে, হ্যাঁ? আর আমি কিসের 20 লক্ষ টাকা দেব? হ্যাঁ, জানিস আমি কে? একদম খায় একদম। আয় দাঁড়াই, কেউ গুলি করিস না। ওই আরে বান ওই ওই একদম জবাই করে কল্লা ফলাই দেবো। টেক্সাস নিচে কি? ভাই আমারে মারেন না ভাই, টাকা লাগলে টাকা দেবো, গাড়িতে আমার টাকা রাখা আছে। 20 লাখ হইব না, বেয়াদবি করছাস 10 লাখ বাড়াই দিবি। ভাই দিমু টাকা, তারপর আমার জানটারে ভিক্ষা দেন ভাই। ওড়া ওড়া ও জেরি, তোমাকে আমরা ঠিকই খুঁজে বের করেছি ডিয়ার। তোমরা? আরে তুই হচ্ছিস আমাদের 7 রাজার ধন, নয়নের মণি। তোকে ছাড়া আমরা কিভাবে থাকি বল? তোর চাচি আম্মা তো তোর জন্য সারাক্ষণ কান্নাকাটি করছে। এই এইসব ফ্যামিলি ম্যাটার বন্ধ করবি যত সব। তুমি কোম্পানির চেয়ারম্যান হতে চাইছো? হ্যাঁ, তাইলে ওই দলিলটা বাইর করো, সে সাইন করে দিবে। দাও। এই সাইন কর। প্রশ্নই আসে না, আমি কোনোদিনই সাইন করব না। জেরিন মা, তুই পাগলামি করিস না। সুকান্ত দা কিন্তু ডেঞ্জারাস মানুষ। তুই দেখ, তোকে কিন্তু ঠিকই খুঁজে বের করে ফেলেছে। হ্যাঁ, কি খতরনাক মানুষ, চিন্তা করে দেখ। দে মা, সাইনটা করে দে মা, সাইনটা করে দে। আমি মরে যাব, কিন্তু কোনোদিনও আমার বাবার খুনিকে আমাদের কোম্পানির চেয়ারম্যান হতে দেব না। মরার অনেক শখ তাই না? তুই সাইন কর, আমি এখনই তোরে মেরে দিতেছি। কাকা
কাকা প্লিজ আপনি জেরিনকে মারবেন না, ও মৃত্যুকে খুব ভয় পায়, ও এমনিতেই সাইন করে দেবে। প্লিজ বোন সাইনটা করে দে, করে দে। ইম্পসিবল। এই তোর বাবাকে রাজি করাতে পারিনি বলেই কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। এই মিয়া আবার তো প্যাঁচ লাগাই দিলেন। এই কথাটা আগে বলে তো সিকোয়েন্স এত বড় হয় না। বল মাইরেই দে। মারা যাবে না, মারা যাবে না, মারলে তো এই সোনালী স্বপ্ন গ্রুপের চেয়ারম্যান হওয়া যাবে না। এই ছেড়ে এই সাইন কর তো, সাইন কর, আমার তো সময় নেই হাতে, সাইন কর। করে দে, করে দে। ও ড্যাড এখন কি হবে? আচ্ছা শেষ সিনটা আমার কাছে শুনে নে। জেরি নিমনের লগে ভেগে গেছিল না? হ্যাঁ, বাড়িতে কারো মুখ দেখাতে পারবো না, এটা হলো মূল কাহিনী। এর লেগে সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করছে, বাস পুলিশের কাছে এটা কয়ে দিবি। কিন্তু আমার চেয়ারম্যান হওয়ার কি হবে? ও ড্যাড, তুমি না খুবই বোকা। যারা আছে না, যারা তো এখনো বেঁচে আছে, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? জেরিনকে হত্যা করার দায়ে আপনাকে অ্যারেস্ট করা হলো। কি? জেরিন মারা গেছে? আশিক, আগামী 3 দিনের মধ্যে 39 নম্বর ওয়ার্ড কমিশনার জীবন চৌধুরীর জীবন প্রদীপ নিভাই দিতে হইব। কিন্তু দাদা ওরে তো আমি চিনিই না, কোনো ছবি টবি আছে? না ছবি নাই, তাই তোর একটা ইনফরমেশন দিতে পারি। ওই হালায় বেয়াদবি একদম সহ্য করতে পারে না, কারো বেয়াদবি দেখলে ওর চান্দি মান্দি সব গরম হয়ে যায়। দাদার লাগবো না, পায়ে গেছি। 3 দিনও লাগবো না, মনে করো কাম শেষ। হ্যাঁ শোন, আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি, সে রাস্তার কাজটা ঠিক করে দেবে। আর ওই যে সামনে যে ব্রিজের ব্যাপারটা আছে না, ওটা ঠিক করে দেবে। ওটা নিয়ে কোনো টেনশন করিস না, কথা বলছিস? এই কে তুই? বিয়াদবের মতো সিগারেট টানতাছস, আবার আমার মুখেই ধোয়া ছাড়তাছস। এই তোর সাহস তো কম না? সকাল থেকে একটার পর একটা সিগারেট খাইতাছি আর খাইতাছি, মুখটা একদম তিতা হয়ে গেছে, কলিজাটা মনে পুড়ে গেছে। একবার মনে হয়েছিল আপনার উপরে পাঠানোর আগে আমি বোধহয় উপরে উঠে যাবো। এই কি করছ তুই? কথা বলি কম, অল্পতেই কাম খতম। আশিক, তোমার কাচ্চি এত পছন্দ? এই নাও, দুনিয়ার হিসাব নিকাশ ফালাইয়া তোমার জন্য কাচ্চি নিয়ে আসলাম। থ্যাংক ইউ ভাই। আসলে আপনার এত কষ্ট দিতাম না, আমার জন্য বাইরে মুভ করে একটা রিস্ক, তো তাই কষ্ট দিলাম। কোনো সমস্যা নাই, তোমার যখনই কাচ্চি খাইতে মন চাইবো বাইরে শুধু একটা কল দিবা। ঠিক আছে ভাই। সাবধানে থেকো, আমি গেলাম। আচ্ছা। বড় ভাই, তোমার সাথে কিছু কথা আছে। তুমি ফার্নিচারের দোকান ছেড়ে দাও। কেন? তুমি আমার স্ট্যান্ডার্ড অফিসে বইবা। আরে কি কস তুই? জমির কি তাইলে আমার এমনি এমনি ছেড়ে দিব? সেটা আমি দেখব।
আশিক বাবা, এসব খুন খারাপি তুই ছাইরা দে। তোর কিছু হইলে আবার। মা, আমি বিশ্বাস করি দুনিয়াটা উপরওয়ালার নিয়মে চলে। খুনি খুন হইব, এটাই নিয়ম। আমি যে খুন হমু সেটাও আমি ভালো করেই জানি। তুই এইসব কি কস? তোর ডর করে না? না মা, ডররে তো মেলা আগেই ভয় দেখায় ভাগাইছি। আশিক, কাজল, দিনের বেলায় মারবি? দাদা, লোকেশন কই? বেগুনবাড়ি বস্তি। কেউ কন্ট্যাক্ট দিছে? না, পার্সোনাল। লগে কয়জন লবি? আমি একাই মারুম। ল লাগবো না দাদা, কোপায় মারুম। বেশি সময় নিস না, বাকিটা আমি দেখবো না। কি হইল? আমারে তুই মারতেছ কেন? আমারে চিনস নাই? আরে চিনি তো, তুই কবিরের ভাই। তাইলে এত কথা কস কেন? আশিক, 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 নাকে মইরা গেছি তো। আমি তো আমি সর তুই মইরা গেছি। আরে মইরা গেছি, চল মইরা গেছি তো। চল আর মা কি বলনা রে, মইরা গেছি। মইরা গেছে, চল 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 চল। আরে চল তাড়াতাড়ি চল, ওঠ ওঠ, আরে তাড়াতাড়ি ভাগ, ওঠ। আরে চল না, পুলিশ আয় পড়বো তো, ওঠ। আরে তাদের পুলিশ আয় পড়লে ঝামেলা হয়ে যাবে। ওঠ ওঠ, তাদের চল। নীলু, এই নীলু, আর কতক্ষণ লাগাবি? তোর ব্যাগ ট্যাগ গুছানো শেষ? হ্যাঁ মা, সব গোছানো হয়ে গেছে, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? এত প্রশ্ন করিস না। বলবে তো কোথায় যাচ্ছি। তোর নানুর শরীরটা খুব খারাপ করেছে, আজ রাতের মধ্যেই যেতে হবে। সন্ধ্যায় তো নানুর সাথে আমার কথা হলো, কই তখন তো কিছু বললো না। আচ্ছা, কার কখন কি হয়ে যায় সেটা কি বলা যায়? তুই যা, গাড়িতে ব্যাগগুলো তোল, গাড়ি নিচে আছে, যা। যাচ্ছি। হ্যালো, তোরা বের হয়েছিস? হ্যাঁ, আমরা রওনা হচ্ছি। ননির বাসায় আসলে এই একটা বড় সমস্যা, যখনই আসি নিজে রান্না করব, নিজের হাতে খাওয়াইব, সময়ই দেয় না। একটু আড্ডা মারুম, মজা করুম, তাইলে রান্না করে যা, ওর সময়ই পাই না।
মালটা খাইতে খুব মজা পাইতেছি রে। ভাই আসসালামু আরে, আলাইকুম। আসো। আসতেছি। তুই এক কাম কর, তুই ওখানে বয়, ওখানে বই একটু খা। যা। বড় ভাই, ভাই কেমন আছেন? কেমন আছেন ভাই? ভালো আছো তো ভাই? ভাই ভালো আছেন? ভাই প্লিজ বহেন বহেন। বসো। নাও। আরে শুরু করো। নাও না। আরে খাও না। চিয়ার। আমরাও নিছি। আচ্ছা থ্যাংক ইউ। চিয়ার্স। কি রান্তাছস? চিকেন বিরিয়ানি? আরে কি কাচ্চি রানতে পারস না বেটা? চিকেন বিরিয়ানি মানুষ খায়? ওই বেটা, তোর লগে কথা কইতেছি, কানে শুনতে পাইতেছস না কিছু? ওই বেটা, ওই আমারে চিনস না? না কথা কানে যাইতেছে না? না কথা কই, কথা বুঝছস না? বোবা নাকি? কথা কইতে পারস না? ননি কেরে তুই 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 করে কথা কস এই দেশ তো ফুটা করি না মাথা দিয়ে বাড়া যাবো। ওই কেটে তুই আমার চেন ভাই আমি কইতেছি ভাই, ভাই ভাই ভুল হয়ে গেছে, ওই আমার ছোট ভাই, আমি লই আইছি ভাই, ও সিনেটাই আপনারে ভুল হয়ে গেছে। সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম ভাই ভুল হয়ে গেছে, আমি বুঝে কইতেছি ভাই। ওর কপাল তো মেলা পড় রে, ওর মায়ে মনে লাইট শাক বেলাইছিল ভাই, চান্দমু তার এক মুহূর্তে তুই চলে আসছ। ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। চল চল ভাই, আপনি কাজ করেন ভাই, কাজ করেন। তুই হেনাইছিলি কেন? এই নাই আতলামি করো? বড় ভাই হারামজাদা, এটা বড় ভাই। এটি চিনো সেটি একটা হান্দা দেবো ভিতরে। যা ওখানে যা, ওখানে তুই লড়বি না করলাম, আমি না করলে একদম লড়বি না, যা। কি হইছে? আরে কিচ্ছু হয় নাই ভাই, এইটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বড় ভাইয়ের লগে ওই আমার একটা ছোট ভাই আছে তো, বুঝে নাকি আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে খা। বড় ভাই আরে না, বসো বসো বসো। আমি সরি, আসলে আসলে নিজের হাতে রান্না বান্না না করলে আপনার লোক রে খাওয়া শান্তি পাই। হ্যাঁ তুই ঠিকই কইছস। ঠিক আছে, সব ঠিক আছে। গুড গুড গুড। এই খাই না কে? হ্যাঁ গুড গুড গুড, খাও।
হসপিটাল স্যার। ভাই আশিকের উপরে আপনার এত রাগ সেটা তো আমি আগে জানতাম না। আশিকের উপরে আপনার এত রাগ সেটা যদি আমি জানতাম তাহলে তো আমি নিজে আশিকরে এনে নিয়ে আসতাম, মাথার মধ্যে 6-6টা গুলি ভরে দিতাম। আপনি পোলাপাইন দিয়ে ওরে গুলি করাইতে গেলেন কে? তুই কি কইতাছস? আমি তো কিছু বুঝতেছি না। আমি কেন পোলাপান দিয়ে আশিককে মারতে যাবো? এই তুই আমার জানিস না আমি নিজে তো কামলা রে বেটা, আমি কেন পোলাপান দিয়ে কাজটা করবো? সুকান্ত, আমি তোর অনেক ভালোবাসি রে ভাই, তুই আমার একটা রিকোয়েস্ট করছিস সেটা আমি রাখবো না? আমি তো সেদিন ওরে মাফ করে দিছি। আচ্ছা কি হয়েছে আমার ব্যাংকে কত কি? তোমাকে কে বা কারা গুলি করেছে? কে তোমাকে গুলি করেছে তাদের নাম বলো। আমি আসামিদের গ্রেফতার করব এবং তাদের শাস্তির আওতায় আনব। আপনারা যদি শাস্তি দেন, গ্রেপ্তার করেন, তাহলে আমি সুস্থ হওয়ার পর, সারা পাওয়ার পর আমার কামটা কি? না না বাবা, ও বাবা বাবা, ওই চালান চালান বাবা, ও বাবা বাবা, ওরে বাবা, ওই বাবা, ওরে বাবা বাবা, না না বাবা, আসো আসো। এই সাথে করে নিয়ে আসছি। তুই না ওর সঙ্গে রাতে ঘুমাতে চাইছিলি? দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, আমি জানতাম না উনি বৌদি। সত্যি আমার ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে। ওই বৌদি না হলে ঠিক ছিল? বৌদি আমার মাফ করে দেন বৌদি। এই তোর কেন মাফ করার জন্য আনছি? তোরে এখন আমি দোজকে পাঠাবো। কোন দোজকে যাবি বল? দাদা আমার মাফ করে দেন দাদা, দাদা আমার কোন দোজকে যাবি বল? দাঁড়ালেন কেন? ওই মেয়েটার কেস কি? আবাসিক হোটেল থেকে অ্যারেস্ট করা হয়েছে, আজকে কোর্টের হাজিরা। মেয়েটার জামিনের ব্যবস্থা করেন। ঠিক আছে। জামিনের পর আমার কাছে পাঠাই দিন। এসবের দরকার নেই। তাইলে এত টাকা পয়সা খরচ করে আমার এখানে আনার কারণ? গল্প করতে। আমার সময়ের কিন্তু হিসাব হয়। খাইছো কিছু? উকিল সাহেবে খাওয়াইছে। এখন কিছু খাইবা? এক গ্লাস পানি।
সবার জীবনেই তো গল্প থাকে, তোমার জীবনের গল্পটা কি? একজনরে ভালোবাসছিলাম, সে আমারে শহরে না এই রাস্তায় ছাইরা দিয়ে চলে গেছে। কি ভালো গল্প কই না? শোনেন, পয়লা পয়লা জাল লাগি দেখা হয়, হ্যাঁ জীবনের গল্প জানতে চায়, তো একই গল্প বানায় বানায় সব জায়গায় চালায় দিয়ে আর কি। কি ব্যাপার, এখনো উত্তর দেয় নাই আমার হিরো? হ্যাঁ, তোমার হিরো কইছো তো, ও তোমারে ভালোবাসে। ব্যাস হয়ে গেল, আর কি শুনতে চাও তুমি? আমি তোমার মুখ থেকে শুনতে চাই, তুমি ওরে ভালোবাসো? আরে মিজান সাহেব, শুধু শুদ্ধ করে কথা বললে হয় না, একটু বুদ্ধি মাথায় রাখতে হয়। আমি যদি ওকে ভালোই না বাসতাম, ও কি আপনাকে বলতো যে ও আমাকে ভালোবাসে? তাইলে আমি যে তোমারে ভালোবাসি সেটার কি হইব? আপনি আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, সেটা তো আপনাকে বুঝতে হবে নাকি? না, পারি না। আমি তোমারে ভালোবাসি, আমি ছাড়া তুমি আর কারো হইতে পারবে না। দেখো, শুধু শুধু ঝামেলা করে আসলে লাভ নেই। 14 তারিখে আমার বিয়ে, 13 তারিখে আমার গায়ে হলুদ। তুমি একটা কাজ করো, 13 তারিখে এসে তোমার ভালোবাসা মানুষের গায়ে হলুদ দিয়ে যেও, আর 14 তারিখে এসে বিয়ের দাওয়াত খেয়ে যেও। কি দাওয়াতটা গ্রহণ করলে না? করলাম, তোমার দাওয়াত কবুল করলাম। তো একটা কথা কই তোমারে, বিয়ে বা হলুদ কোনটাই তোমার হিরোর লগে হইব না, যাওয়ার এই মিজানের লগে হইব, ঠিক আছে? ও কথাটা মনে রেখো, অনেক ভালোবাসি তোমারে। আমি চাই এই হাতটা সারা জীবন আমার হাতেই থাকুক। দেখাই তো হলো মাত্র কয়দিন, দেখো এই ভালো লাগা এবার কয়দিন থাকে। যে থাকার সে সারা জীবনই থাকে, আর যারে ভালো লাগে তার সারা জীবনই ভালো লাগে। ধর হইল একটা কথা। হুঁশ জ্ঞান না থাকা অবস্থায় যেহেতু তোমার খুঁজে বের করতে পারছি, ডাক্তার উকিল রে বইলা তোমার খুঁজে বের করতে পারছি, তাইলে মনে করো এই হাত আমি সারা জীবন ধরে রাখতে পারো। নতুন নতুন প্রেমে পড়লে মানুষের কত কথাই কয়, কত রকম পাগলামি করে। প্রেম একবার পুরান হয়ে গেলে প্রেমের আসল রং দেখা যায়। এত কথা বুঝি না, ভালোবাসো কিনা সেটা কও, না বাসলেও সেটা কও। না মানে একসাথে থাকলে তো একটা ভালো লাগা ভালোবাসা হয়েই যায়। তাইলে কও ভালোবাসি। এই হাত যখন ধরতে দিছি তাইলে কি মুখে কইতে হইব?
দেখো বোন, তুমি কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি যতটুক শুনছি, মিজান ভাই তোমারে পাগলের মতো ভালোবাসে। তোমারে না পারলে তো সে সত্যি সত্যি আত্মহত্যা করত। সেই জন্যই তো আশিক বাধ্য হইয়া তোমার এভাবে তুলে নিয়ে আসছে। আমি বলি কি, বিয়েটা তো হয়েই গেছে, কয়টা দিন সময় দাও, দেখবা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। দেখবা মিজান ভাইরে ছাড়া তুমি কিছুই বুঝতেছো না। ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করো না। বিয়া এমন মানুষেরই করতে হয় যে তোমারে অনেক ভালোবাসে। কখনো এমন মানুষের বিয়া করো না যারে তুমি ভালোবাসো। কান্দো না বোন, চলো তোমার ওই রুমে নিয়ে যাই। ওঠো ওঠো, চলো। দাদা আরেকটু। আমার আর দিও না। কেন দাদা, আপনি কাচ্চি পছন্দ করেন না? করি করি করি, কিন্তু আশিকের মতো এত পছন্দ করি না। আশিকের তো কাচ্চি হলে আর কিছু লাগে না, সব ভুলে যায়। আশিক, তোর জন্য তো ভালোই হইলো, এখন থেকে প্রায় প্রায় তোর বোনের হাতের কাচ্চি রান্না খাইতে পারবি। দাদা তুমি ঠিকই কইছো, আমার বোন কিন্তু সেই কাচ্চি রান্না করে। আচ্ছা তোরা খা, আমি উঠলাম। আর একটু নে। আর একটু নিবা? ওরে দাও ওরে দাও। আমি একটু পানি দিয়ে আসি, ঠিক আছে? আর খা, পেট ভরে খা। দাদা, দাদা আপনার লগে কিছু কথা আছে। কি কথা? দাদা আমি জানি আপনি শুধু পারবেন এই নরক থেকে আমারে উদ্ধার করতে। আমি এই বিয়ে চাই না দাদা, আমি এই বিয়েতে খুশি না, জীবনে খুশি হইতেও পারবো না। আশিক ভাই আমার জোর করে এন্না মিজানের লগে বিয়ে দিছে। আমি একজনরে ভালোবাসি দাদা, একটা ব্যবস্থা করে দেন না দাদা। দাদা প্লিজ দাদা। আরে এখন তো কোনো কিছু করে কোনো লাভ হইব না, বিয়ে তো হয়েই গেছে। মনোযোগ দিয়ে সংসার করো, দেখবা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে গেছে। জবাব দেখাইলে নজর সাহেব, হাইকমান্ডে আপনার রেসপন্স খুব একটা ভালো দেখছে না। লিডার,
এই জন্যই আপনার কাছে আসা। কোথায় কাকে কিভাবে সেট করতে হবে আপনি একটু আমাকে সাজেস্ট করুন প্লিজ। কাউকে কিছু করতে হবে না, নিজের এলাকা ঠিক করুন। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য তো সব ছেড়ে দিয়েছেন, এখনো যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে আমার কিছুই করার থাকবে না। প্লিজ লিডার প্লিজ, আপনি নাখুশ হলে আমার সব শেষ হয়ে যাবে। আমার খুশিতে কিছু যায় আসে না, এলাকার মানুষকে খুশি করুন। আপনার এলাকায় তো খুন খারাপের হাট বসিয়েছেন, যেভাবে পারেন এলাকার পরিস্থিতি কন্ট্রোলে আনেন, না হলে এমপির টিকিট কিন্তু আউট। জি লিডার, আমি তাই করছি। স্যার স্যার আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। এই প্ল্যানে স্লাইড একটু ভ্যারিয়েশন আন। কি ভেরিয়েশন? একদম ফুল প্রুফ প্ল্যান, টার্গেট মিস হবে না। শাবাশ, তুই আসলেই একটা জিনিয়াস। ভাই অসময়ে এসে পড়লাম। অসুবিধা নাই, বয় প্লেট আছে, ভাত আছে, খা। ভাই গলা দিয়া খাওয়ার নামবো না, বিপদের মধ্যে আছি। কারণ কি হয়েছে? ভাই আমি তো আপনার কোনো বেয়াদবি করি নাই, আর আমার জানা মতে বেয়াদবি তো দূরের কথা, আপনার কথার বাইরে একটা কামও করি নাই। তারপর কি তোর কি ধারণা যে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিছি যে তোকে মেরে ফেলাবো? এটা ছি 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 ভাই, আপনি এটা কি কন? আমি তো আপনার কথা কই নেই, শুধু কইলাম এই কারণে যে আপনি তো সব খোঁজ খবর জানেন। ভাই যদি একটু থামাই দিতেন, যেদিক থেকে বিপদ আসুক, আপনি না চাইলে কারো বাপের ক্ষমতা নাই আমার কিছু করে। আমার এত বাম দিস না, তাহলে পামে আমি ফুলা নিজে মরেতাম। ঠিক আছে শোন, তুই তোর একটু প্রোটেকশন বাড়া, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবি যে হাত মত সব আল্লাহর হাতে, আমি তো সবকিছু করতে পারবো না। আসসালামু আলাইকুম। এই গাদাই, খাওয়ার সময় যে সালাম দেওয়া লাগে না এটা শেখোস নাই? এমপি হয়েছোস না? জান থেকে দোলা, দোলা তাড়াতাড়ি কাপড় চোপড় গোছানো। কেন? একটু কয়েকটা দিনের জন্য আমগো অন্য জায়গায় থাকতে হবে। কই যেতেছে আমরা? আমরা থাকতেছি না, তুমি একটু আলাদা কোথাও থাকবা, আমার লোক আছে, তোমারে সেখানে নিয়ে যাবে। আলাদা আমি কই থাকবো? দোলা একটু বোঝার চেষ্টা করো, পুলিশের ঝামেলায় পড়ছি কয়েকটা দিনের জন্য, ব্যাস। পুলিশের ঝামেলা মানে কি? কি ঝামেলা? কি ঝামেলা? আমি তোমারে সারা কোথাও থাকতে পারুম না। আমি তোমারে সব বুঝাই কইতাছি, শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, ঠিক আছে? টেনশন করো না। আমি তোমারে কইছি না যতদিন পয়সা থাকুম ততদিন আগলায় রাখবো। সব ঠিকঠাক থাকবো তো? বিশ্বাস রাখো, ঠিক আছে? চলো 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 চলো, জলদি চলো। আরে কাপড় চোপড় পরে চলো তো।